আমি চাই যে তুমি সুখে থাকো। তুমি যে মেয়েকে বিয়ে করছো, ওকে আমার সাথে যা করছো করছো, ওই মেয়েকে কখনো কষ্ট দিও না। ওকে সুখে রাখো, ভালো রাখো, ওর সাথে শান্তিতে থাকো। আমি দোয়া করি। আমি তখন ভাবলাম ভাইয়া যে অন্বেষণ যেহেতু করেই ফেলছি, যেহেতু হয়ে গেছে, সেহেতু নিয়ে যাওয়ার পরে হয়তো আমার উপর মানে একটু টর্চার তো আসবেই, এই ভয়ে আমি আবার আসছিলাম। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। তো দেখতেই পাচ্ছেন আমাদের ক্যামেরার সামনে বসে আছে জুই এই আপুটি। আসলে জুই এবং আব্দুল্লাহ, তাদেরকে আমরা একসাথে করেছি। তাদের আসলে কি ঘটেছিল সেসব বিষয়গুলোই আমরা জানার জন্য আজকে চলে এসেছি। তো এই বোনটির বাসায় এবং এই ভাইটি আব্দুল্লাহ ভাইয়ের বাসায়। তো তাদের কাছ থেকে জানবো আসলে তাদের ঘটনা কি কি ঘটেছিল সেই সব বিষয়ে বিস্তারিত। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো জুই আপু, আপনার পুরো নামটা কি? জান্নাতুল ফেরদৌস জুই। তো আপনাদের দেশের বাড়ি কোথায়? গাইবান্ধা। গাইবান্ধা। তো এই যে ঢাকায় আসেন কবে, বা এই জায়গায় আসেন কবে এই গ্রামে? 8 বছর হলো। 8 বছর হলো। কি কারণে আসলেন আপনি? হাজবেন্ডের চাকরির সুবাদে। স্বামীর চাকরির সুবাদে এই জায়গায় আসা হলো। জি। আচ্ছা, তো এই যে আপনার তো স্বামী আছে, সংসার আছে, তারপরে আসলে যে কিভাবে আব্দুল্লাহর সাথে প্রেমে জড়ালেন একটু বলবেন আমাদেরকে? না, প্রথমে আমাদের মধ্যে বন্ধুত্ব ছিল, আস্তে আচ্ছা আস্তে আস্তে পরিচয় হওয়ার পরে কনভার্স করতে করতে একটু রিলেশন হয়ে যায়। আচ্ছা, তারপরে এই যে রিলেশনটা কত বছর কাটলো আসলে? প্রায় 3 বছর। প্রায় 3 বছর আপনাদের মধ্যে রিলেশন ছিল। জি। আচ্ছা, তো আমরা তো যেটা দেখলাম সোশ্যাল মিডিয়াতে, আপনি হলো বিয়ের দাবিতে অন্বেষণ করলেন এবং সোশ্যাল মিডিয়াতে একটা ব্যাপক খারাপ ভিডিও যেটা দেখলাম, আপনাদের মধ্যে অবৈধ সম্পর্ক আছে বা নানান বাজে কথা নিয়ে ভিডিওগুলো আছে। আসলে এরকম একটা ভিডিও কি কারণে করলেন একটু বলবেন? না ভাইয়া, সেই মুহূর্তে মানে আমি হঠাৎ করে জানতে পারি যে তার বিয়া। তো আমি তাড়াতাড়ি করে চলে আসি আর কি। তো সেই মুহূর্তে এরকম কোনো সিচুয়েশন ছিল না, মানে সেই আচ্ছা মুহূর্তে যেভাবে আমার মানে বলতে বলছে সেভাবে আমি বলতেছি আর কি। মানে অনেকটা একটু বেশি হয়ে গেছে বলাটা, এটা আসলে ঠিক না, বাট বেশি হয়ে গেছে বলাটা। আর ওনারা যে আমার ভিডিওটা করছে, ওনারা যে ছাড়তে ছাড়াতে আমার কোনো অনুমতি তারা নেয়নি, ফোনে রেকর্ড করে তারা এভাবে এভাবে ছেড়ে দিছে। আচ্ছা, তো আপনাদের মধ্যে কি কোনো অবৈধ সম্পর্ক ছিল কিনা? না, অবৈধ কোনো সম্পর্ক ছিল না। আচ্ছা, তো এই যে ঘোরাফেরা, আনন্দ এগুলো ছিল। মানে কি কি ছিল একটু যদি বলতেন আসলে। ঘুরে বেড়াতাম, আনন্দ ফুর্তি করতাম, একটু পিকনিক, এগুলাই আর কি। আচ্ছা আচ্ছা, এমনি কোনো অবৈধ সম্পর্ক বা খারাপ সম্পর্ক যেটা বলি আমরা সেটা কিছুই ছিল না। না, কিন্তু এর আগে তো আপনি ভিডিওতে বলেছিলেন, আসলে তো কার প্ররোচনায় এই কথাগুলো বললেন বা কি কারণে বললেন একটু বলবেন? বলতে হয়েছে ভাইয়া, কারণ সেই মুহূর্তে পরিস্থিতি খুব খারাপ ছিল। আর ছিল কিছু কিছু মানুষজন ছিল, তাদের বলে দিচ্ছিল যে এভাবে বলতে হবে, বললে হয়তো বা এই জন্য। বললে হয়তো বা তার বিয়ে আটকে যাবে নাকি, হ্যাঁ। সেই কারণে এই ধরনের কথাগুলো বলা হয়েছিল। তো প্রিয় দর্শক, আসলে আপনারা এই ভিডিওগুলো একটু শেয়ার করে দিবেন। আসলে এই যে জুই বোনটি, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে তার সাথে আসলে অনেকটা নির্যাতনই হয়েছে আমরা বলবো। আসলে এই বোনটির সাথে আব্দুল্লাহ প্রেম করেছিল 3 বছর, প্রেম করে তারপরে তাকে বিয়ে না করে তারপরে নতুন করে বিয়ে করেছিল। সেই কারণেই আসলে এই যে বোনটি রাগের মাথায় ভুলবশত সোশ্যাল মিডিয়ার সামনে এসে এই যে আজে বাজে কথা বা তাদের যে অনৈতিক সম্পর্কের কথা সেগুলো বেফাসভাবে বলে ফেলেছিল। আসলে এগুলো বলা কি আপনার উচিত হয়েছিল বোন? না, সম্পূর্ণ বলা উচিত হয়নি, বাট পুরোপুরি আমি ভুলও বলি নাই। কিছু তো ছিল, আমার সাথে অন্যায় তো অবশ্যই হয়েছিল। অবশ্যই তো আপনার সাথে অন্যায় হয়েছে, যেহেতু আপনার সাথে প্রেম করেছিল, আপনাকে বলেছিল যে আমি বিয়ে করবো নাকি, এই ধরনের প্রতিশ্রুতি তো দিয়েছিল। তো বোন, আসলে এই যে আপনার তো একটা স্বামী আছে, আপনার 2টা বাচ্চা আছে, তাদেরকে রেখে আসলে এই যে এই অবিবাহিত ছেলে আব্দুল্লাহর প্রেমে কেন পড়লেন বা কি কারণে তাকে বিয়ে করতে চাচ্ছেন একটু বলবেন? এবং আমাকে কনফারেন্স করছিল আর কি, এভাবেই বন্ধুত্ব থেকে, যেহেতু আমরা সবসময় টাইম স্পেন্ড করতাম, বিভিন্ন জায়গায় ঘুরতাম, বেড়াইতাম। তো এবং করতে 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 শেষের দিকে আর কি, মানে 2 বছর এমনিতেই চলে, 1 বছর আর কি। না, আমি কনফারেন্স হয়ে গেছিলাম আর কি, যে আসলে আমরা দুজনে এক হব, বাট সেটা আসলে ঠিক হয় নাই। আচ্ছা, তো আমরা আব্দুল্লাহর কাছে একটু জানি। তো আব্দুল্লাহ ভাই, তো আপনি তো যখন বুঝতে পারলেন যে এই যে বোনটির আসলে 2টি সন্তান আছে, তার স্বামী আছে, তারপরে তার সাথে রিলেশন আর রাখতে চাচ্ছিলেন না, তারপর আপনি কি কি করলেন তার সাথে একটু যদি বলতেন? তখন আমি ব্যাপারটা জানতাম না যে ও স্বামী আছে। মানে যখন প্রেম করতেন? হ্যাঁ হ্যাঁ, যখন ফ্রেন্ড ফ্রেন্ড ছিল তখন আমি জানতাম না। যখন নাকি তখন তখন জানি নাই। তারপরে আস্তে আস্তে যখন মানে আমরা রিলেশনে জড়াইছি, তারপরে আমি জানতে পারছি। মানে এই রিলেশনে জড়ানোর কতদিন পরে জানতে পারলেন যে তার স্বামী আছে, সন্তান আছে? 6 মাস। 6 মাস। 6 মাস পরে জানতে পারলেন। আচ্ছা, তারপরে তারপরে কি করলেন? 6 মাস তারপরে তারপরে যখন আমি শুনতে পারছি, তারপরে আমি বলছি যে যে আমাদের এই রিলেশনটা ঠিক না, কারণ এটার কোনো ভবিষ্যৎ নাই, এটার কোনো শান্তি নাই। এই 2টা বাচ্চার অভিশাপে সারা জীবন কাটাই দিতে, সারা জীবন তুমি আর আমি থাকতে পারতাম না। মার অভিশাপ, স্বামীর অভিশাপ, 2টা সন্তানের অভিশাপ, ফ্যামিলির অভিশাপ, এগুলোর অভিশাপে জীবনও বাঁচতে পারতাম না। ওর হাতে পায়ে ধরছি আমি, ঠিক আছে?
তারপরে ও কয় তাহলে রিলেশন করো বলা তুমি বুঝতে করো নাই, এখন বলো কে? আমি কি এখন তো বুঝতে পারছি, এখন তুমি নামাজ পড়ো, নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করো, যে গুনাহ করছি আল্লাহ যেন মাফ করে দেয়, তোমারও মাফ করে দেয়, আমার মাফ করে দেয়, আমি কই নাই? ও আমি কইছি না? যখন বলেছো তখন রিলেশনটা অনেক শেষে চলে আসে। তারপরে মানে রিলেশনটা অনেক গভীর হয়ে গেছিল। হ্যাঁ, তখন প্রায় 3 বছর প্রায়। তারপরে গভীর হলে তার চলবো না। মানুষের জীবন নষ্ট করে, দুইটা জীবন নষ্ট হইব, তিনটা জীবন নষ্ট। হ্যাঁ, তো তিনটা জীবন, এবং আপনার জীবন হতো 4টা জীবন, হ্যাঁ, এবং হ্যাঁ, আপনি এখন বিয়ে করেছেন নতুন করে, তার জীবনটাও তো নষ্ট হয়ে যাচ্ছে আসলে। জি জি 5টা জীবন টোটাল নষ্ট হয়ে যাচ্ছে এই একটা ইন্টারভিউর কারণে। জি তা বলেন, তারপরে জি তারপরে সে তাকে যখন বুঝালেন, সে কি রাজি হলো না কেন আসলে? তারপরে সে কয় যে তুমি আগে তো না, তারপরে আমি কি করছি, আমি নাম্বার আমি কই না আমাদের এটা ঠিক না, তারপর আমি 2-3 মাস হয়ে গেছে আমি নাম্বারটা আমার ব্লক করে সবকিছু টোটাল অফ করে দিচ্ছি। মানে শুধু শুধু ওর যে আমার সংসার করুক, জীবনটা সুন্দর করুক, আমি এটাই চাইছি। আচ্ছা, আমি এটাই চাইছি, কেননা আমি মানুষের অভিশাপ নিয়ে আমি বাঁচতে পারতো না, ও বাঁচতে পারতো না, তাই ওর জীবন আর, কিন্তু ও বুঝে নাই। আচ্ছা, তখন তো এই যে জুই বোন আপনাকে মাফ করেনি আসলে। তো আমরা যেটা জানতে পারলাম, আপনি জুই বোনটির কাছে মাপ চেয়েছেন। তো আমাদের ক্যামেরার সামনে সরাসরি লাইভে একটু মাপ চাবেন কিনা, আমরা সেটা একটু দর্শকদেরকে দেখাতে যাচ্ছি। বলেন একটু, একটু বলেন। তো প্রিয় দর্শক, আপনারা দেখছেন আসলে তোমারও বলেছে, আমারও বলেছে, ঠিক আছে, মাফ করুন। তো প্রিয় দর্শক, আব্দুল্লাহ ভাইটি আসলে মাপ চাইলো জুই আপুর কাছে। তো আমরা জুই আপুর কাছে একটু যাব। তো আপু, আপনি কি মাপ করে দিলেন নাকি? হ্যাঁ ভাইয়া, মাফ করে দিয়েছি। তো কি কারণে মাপ করে দিলেন? মাফ করে দিয়েছি, ও আমার সাথে অনেক অন্যায় করছে, এটা ঠিক আছে, বাট ওর জীবনের সাথে এখন আরেকটা জীবন জড়িত ভাইয়া। ও একটা মেয়ে, আমিও একটা মেয়ে, আমার ছোট বোনের মতো। আমি ওই মেয়ের জীবন নষ্ট করতে পারবো না। যেমন আব্দুল্লাহ ভাবছিল যে আমার একটা লাইফ আছে, আমার সুখের জন্য আমাকে ছেড়ে দিয়েছিল, ঠিক ওর সুখের জন্য আমি ওকে ছেড়ে দিলাম, মাফ করে দিলাম। আচ্ছা, তো আপনি তো আব্দুল্লাহকে মাফ করে দিলেন, কিন্তু ইতিমধ্যে তো আব্দুল্লাহ যে মেয়েটিকে বিয়ে করেছে তার পরিবার চাচ্ছে না তাদের সম্পর্কটা রাখতে। আসলে তাদের সম্পর্কটা তো ফাটার মুখে চলে গেছে আপনার একটা অন্বেষণের কারণে, আপনার একটা ভিডিওর কারণে। তো সেই বিষয়ে আপনি কি বলতে চাচ্ছেন আসলে? না, সে বিষয়ে আমি কিছু বলতে পারবো না ভাইয়া, সেটা গার্জিয়ান বিচার করবে যে তাদের মেয়েকে সে রাখবে কিনা। বাট আমি আমার পক্ষে থেকে আমার কোনো সমস্যা হবে না, ওদের কোনো সমস্যার, সাংসারিক লাইফে কোনো সমস্যা হবে না। এখন ওর গার্জিয়ান ভাববে যে ওর গার্জিয়ান কি করবে, সেটা ওদের বিষয়, ডিসিশন ভাই, আমার এখানে কিছু বলার নেই। না, তো আবু, যেহেতু আপনার কারণে তার এই যে আব্দুল্লাহ এবং এই নতুন এবং মেয়েটার তার কারণে তো আমারও অনেক অনেক হয়রানি হইলো ভাইয়া, তাই না? আমি চাই যে ও সুখে থাক, ভালো থাক, ওই মেয়েটা আসুক, ওর সাথে সংসার করুক। আপনি কি নিজের হাতে মিলিয়ে দিবেন কিনা তাদেরকে? হ্যাঁ, অবশ্যই, সমস্যা নেই। তো প্রিয় দর্শক, আপনারা দেখছেন এই যে জুই বোনটির মনটা আসলে কত বড়। আসলে প্রিয় দর্শক, যে ঘটনা ঘটে তার কিছু না কিছু আসলে রটে। তো আসলে জুই বোনটি আসলে রাগের মাথায় অনেক কথাগুলোই বলেছে, তার মনের কষ্টের কথাগুলোই বলেছে। এখন আবারও বলছে যে আসলে তাদের মধ্যে কোনো অবৈধ সম্পর্ক ছিল না, কিন্তু তাদের মধ্যে ভালোবাসা ছিল, গভীর ভালোবাসা ছিল। সেই ভালোবাসার কারণেই এই বোনটি রাগের মাথায় এই ধরনের কাজগুলো করেছে। তো আপনার বোন কি বলতে চাচ্ছেন একটু বলেন। আচ্ছা, বলেন। আচ্ছা, না না, আমি খালি পেপারে সিগনেচার করতে পারবো না, সরি। এই জায়গায় তো আপু না না না, আমি কেন খালি একটা পেপারে ছিল না, আপা তো এই জায়গায় তো মাফ করে দিল, আর আমি দরকার মাফ করে কি? দিয়েছি সবার সামনে, আপা তো মামলা করে নাই কোনো, প্যাচের কি আর? আচ্ছা আচ্ছা, তো আপা, আপনি তো আব্দুল্লাহ ভাইয়ের মাথায় একটু হাত দিয়ে একটু বুলাই দেন, এবং তাদের যে নতুন সংসার হয় সেটা যাতে সুখের হয় সেটা একটু দোয়া করে দেন। আমি চাই যে তুমি সুখে থাকো, তুমি যে মেয়েকে বিয়ে করছো, ওকে আমার সাথে যা করছো ওই মেয়েকে কখনো কষ্ট দিও না, ওকে সুখে রাখো, ভালো রাখো, ওর সাথে শান্তিতে থাকো, আমি দোয়া করি। তো এই যে ওই মেয়েকে যদি কষ্ট দেয়, সেই বিচারটা কি আপনি করবেন কিনা? হ্যাঁ, সে বিচার আমি করবো। করবেন তো? তো এটা কি হিসাবে করবেন আসলে, বন্ধু হিসাবে না বড় বোন হিসাবে? বড় বোন হিসাবে, মেয়ের বড় বোন হিসাবে। জিজ্ঞেস করেন যে ওনার দ্বারা থেকে কোনো প্রশ্ন হবে কিনা, যে আবার ওরা দুজন মিলে আবার আমার বোনকে কষ্ট দিবে কিনা, ওই ব্যাপারে আপনি জিজ্ঞেস করেন। আচ্ছা, তো ওই মেয়ের ফ্যামিলি থেকে যে প্রশ্নটা শুনলেনই আপনি, সেই উত্তরটা যদি একটু দিতেন। যে আবার দুজনে মিলে ওরা কি এক জায়গায় আমার বোনকে, আপনি বলেন, আব্দুল্লাহ ভাই বলেন। হ্যাঁ, তুমি বলো। রাতে রাতে যে দুজন আবার মিলে তো হবে আমার বোন, তো ঘরের বাইরে বেরিয়ে বেড়াবে, তোরা রাতে রাতে কিছু করতেছো কিনা? জি, তো আমার বোনকে কেমন রাখবো ওইটা তোমরাই বলে দাও, আর বাকি সিদ্ধান্ত নেবো হইছে পরে।
ভাইজান আসলে কি আপনি কি পরে সম্পর্ক রাখবেন নাকি গোপনে? না 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 না, না না, না 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 এটা এটা ক্যামেরার সামনে বলছেন তো? এটা যদি গোপনে না না রাখে না তাহলে তাদের কি আচ্ছা গোপনে রাখলে আপনার মুখ থেকে জানতে চাই আপনার কি বিচার করা হবে? না 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 অসম্ভব। যদি রাখেন তাহলে আপনার কি বিচার চান আপনি? আপনা আমার যে বিচার দিবে বিচার হবে, কারণ এটা সম্ভবই না। আমি ওর সংসার দিকে আমি ওর ছেড়ে দিছি, কেন না আমি এই কারণে তো ওর ছেড়ে দিছি। এটা তো অনেক আগে ছেড়ে দিছেন। বাঁচানোর জন্য, হ্যাঁ এটা ওর অনেক আগে আমি ওর ইয়ে করে দিছি আচ্ছা। সংসারটা বাঁচানোর তো জন্য। জুই আপু আপনাকে আসলে বেশি ভালোবাসতো, সেই কারণে আসলে ছাড়তে পারেনি। এখন যেহেতু দেখছে আরেকটা মেয়ের জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে, একজন মেয়ে চায় না কখনো আরেকটি মেয়ের জীবন নষ্ট হতে। তো এই যে জুই বোন, আপনি কি অবৈধভাবে সম্পর্ক আবার না রাখবেন না কিনা? ভাই, এটা অসম্ভব, এটা সম্ভব না। আমরা যদি জানতে পারি ভবিষ্যতে তাহলে কি হবে? জানতে পারলে তখন আপনারা যেটা বিচার করবেন সেটাই হবে, আইনগত ব্যবস্থা যেটা করবেন সেটাই। মানে আইনগত ব্যবস্থা নিলেও আপনি রাজি আছেন? হ্যাঁ অবশ্যই, অবভিয়াসলি। তো প্রিয় দর্শক, এই যে আমাদের দেশবাসী বা দর্শক যারা দেখছে আপনাদের এই ভিডিওটা, আপনার এই যে ভিডিওটা যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে? তাদের উদ্দেশ্যে বলবো যে না জেনে কোনো কিছু মন্তব্য না করাটাই ভালো। কাজ অন্যায় হয়েছে দেখে আমি আসলে এরকম ভাবে রুখে দাঁড়াইছি। হয়তোবা অনেকে আছে অন্যায় করে সেটা ওনার সাথে যদি কোনো অন্যায় হয়ে থাকে তাহলে সেটা ছেড়ে দেয়, গোপন করে রাখে। আমি কিন্তু গোপন করতে পারতাম ব্যাপারটা, কিন্তু আমি কিন্তু গোপন করি নাই। তো আপনারা কেন যারা গোপন করে তাদেরকে কোনো কিছু বলবেন না, যারা প্রকাশ্যে বলে দিছে যে একটা অন্যায় হয়েছে তাদেরকে আপনারা অনেক কথা বলেন, এটা আসলে ঠিক না। আর আরেকটা বিষয়, জুই আপু, অনেক মেয়েরাই তো প্রেম করে আসলে এই যে ছেলেদের প্রলোভনে বা যাই লোভ লালসা দেখিয়ে বা যে কোনো ভাবেই আসলে যে ছেলে মেয়েদের সাথে যে শারীরিক সম্পর্কে আবদ্ধ হয়, তো সেই সব মেয়ে যারা প্রেম করছে তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শটা কি আসলে? আমি তাদেরকে এক কথাই বলবো ভাইয়া, বিশ্বাস করা যাবে না কাউকে, এমন অন্ধের মতো বিশ্বাস তোমরা করবা না। আর দ্বিতীয়ত কথা হলো, সবকিছু আগে বিবেচনা করবা যে সে তোমার যোগ্য নাকি, তোমার ফ্যামিলির যোগ্য নাকি, এবং সে তোমাকে সত্যিকার ভালোবাসে নাকি, যাচাই বাছাই করে তারপর তোমরা ইয়ে করবা। আর সবচেয়ে একটা বড় কথা বলি যে হাজবেন্ড তুই করার দরকারটা কি? না না না, যারা প্রেম করতেছে তাদের কথা বলতেছে, পরকীয়া যারা করতেছে না যারা প্রেম মানে এমনি মেয়েরা যারা প্রেম করতেছে সবার ইয়ে করতেছে। তো আমি বলবো আর কি যে বিশ্বাস না করুক, সব বিবেচনা করেই। যে আপনার লাস্ট কথা কি বলেন? আমার কথা হয়েছে যারা নাকি মানে রিলেশন পরকীয়া করে, এইসবের দরকার নাই। যে স্বামী তুই হাজবেন্ড তুই অন্য আরেকজনকে মনে থেকে ভালোবাসে বিশ্বাস করাটা এটা দরকার নাই। বিশ্বাস করার দরকারটা কি? স্বামী আছে হাজবেন্ড থাকলে অন্য মানুষকে কেন বিশ্বাস করবো? রিলেশন এগুলো দরকার নাই, এগুলো কোনোদিনও করা উচিত না। না 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 না, এগুলো ঠিক না। আচ্ছা, তো বোন, লাস্ট প্রশ্ন আপনার কাছে, আসলে এই যে আপনারা যে স্বামী থাকার পরেও যে অবৈধ সম্পর্কটা করেছেন, বা আমরা অনেক ভিডিওই দেখি যে অনেক মেয়ে এই যে অবৈধভাবে অনেকের সাথে এটা সম্পর্ক ঠিক না করছে। ভাইয়া, স্বামীর মতো আপন কেউই হয় না। আমি লাস্ট একটা কথা বলবো, স্বামীর মতো আপন কেউই হয় না। আর একটা যে ছেলে তোমাদেরকে জানবে যে তোমরা বিবাহিত, তোমাদের হাজবেন্ড আছে, জেনেও যে ছেলে তোমাদেরকে বারবার প্রবঞ্চনা দেবে, তোমরা কখনোই বুঝিও না যে ছেলে তোমাকে রিয়েল ভালোবাসে। কারণ তারা সংসার একটা নষ্ট করার জন্যই আসছে, কারণ সে জেনে শুনে ছেলেটা তোমার কাছে আসছে। তোমরা কখনোই সে ছেলেদেরকে বিশ্বাস করো না। তো জুই আপু, আমরা জানি আপনার স্বামী একজন ইঞ্জিনিয়ার, এবং আপনি যখন এই বাড়িতে এসে অন্বেষণ করলেন, আপনাকে বুঝিয়ে শুনিয়ে তারপরে তার ঘরে নিয়ে গেছে। আসলে আমি তখন ভাবলাম ভাইয়া যে অন্বেষণ যেহেতু করেই ফেলছি, যেহেতু হয়ে গেছে, সেহেতু নিয়ে যাওয়ার পরে হয়তো আমার উপর মানে একটু চর্চা তো আসবেই, এই ভয়ে আমি আবার আসছিলাম এখানে। কিন্তু আচ্ছা, তারপরে তো যেহেতু এখন বিয়ে আসার পরে যেভাবে হোক ভাইয়া, আল্লাহর হুকুম ছাড়া কিছুই হয় না। বিয়ে যেহেতু হয়ে গেছে, ওরা আমার রিলেশনটা একটা আল্লাহর হুকুমেই ছিল, এবং গাছের পাতা একটা আল্লাহর হুকুম ছাড়া নয় না ভাইয়া। সে তো বিয়েটা হয়ে গেছে আল্লাহর হুকুমে, আমি আর চাই না যেগুলো নিয়ে কোনো ভেজাল হোক। আমি ওই ছোট বোনটার দিকে তাকায় ভাইয়া, আমি চাচ্ছি না যে আর কোনো কিছু হোক। এখন ও সুন্দর করে সংসার হোক, আমি আমার সুন্দর করে সংসার, আমার জীবনটা যেভাবে বোঝানো দরকার আমাকে চাই। এবং আমরা একটু বলতে চাই, আপনার স্বামীর নাম কি যদি একটু বলতেন? এটা নিয়ে থাকুক। আপনার স্বামী তো একজন ইঞ্জিনিয়ার, উনি একজন মহৎ মানুষ। আসলে দর্শক, এই যে বউ এত বড় অপরাধ করার পরেও যে সোশ্যাল মিডিয়ার সামনে এসে এই ধরনের কথাবার্তা বলার পরেও তাকে মাফ করে দিয়ে তাকে নিয়ে সংসার করছে। তো আমরা চাই আসলে যে সব পরিবারই, প্রায় 5টা পরিবারের জীবন আসলে প্রায় নষ্ট হওয়ার পথে ছিল, এখন আল্লাহর রহমতে অনেকটা ভালো পর্যায়ে চলে এসেছে। সবাই এনাদের জন্য দোয়া করবেন, এই প্রত্যাশা নিয়ে আজকের ভিডিওটা শেষ করব। আল্লাহ হাফেজ।